আজ কিন্তু আমাদের মিরিকের শেষ দিন। হ্যাঁ, আমাদেরকে রাত করেই কিন্তু হোমস্টে ছেড়ে দিতে হলো, কারণ আমাদের পরের দিন ভোরবেলা 5:30টায় ট্রেন ছিল এনজেপি থেকে। রাত্রিবেলা এই পাহাড় থেকে নামার অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল। ঘন কুয়াশার মধ্যে দিয়ে এবং পাইন বনের মধ্যে দিয়ে আমরা কিন্তু পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছিলাম। ঘন কুয়াশা কিন্তু চারপাশে কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু যেহেতু আমাদের ড্রাইভার কাকু ভীষণ ভালো ছিলেন এবং তার গাড়ি চালানোর হাতও ভালো ছিল, সেই জন্য কিন্তু আমরা খুব ভালোভাবেই নিশ্চিন্তে নিচে নামতে পারলাম। যত পাহাড় থেকে নিচের দিকে আমরা অগ্রসর হলাম, ততই দেখতে পেলাম যে ধীরে ধীরে বৃষ্টি নামছে। হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে এরামই হয়, পাহাড়ের উপরে বৃষ্টি হয়ে সেই মেঘটা ধীরে ধীরে নিচে নামতে থাকে। এখানেও কিন্তু তাই হয়েছিল। যত আমরা নিচে নামি, শিলিগুড়িতে এসে আমরা দেখতে পাই সেখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টি কিন্তু এনজেপি স্টেশন অবধিও হচ্ছিল। এনজেপি পৌঁছতে পৌঁছতে বৃষ্টিটা কিন্তু কিছুটা থেমে আসে। তো এনজেপি পৌঁছে আমরা আমাদের লাগেজ নিয়ে কিন্তু ধীরে ধীরে ট্রেনে উঠে পড়ি। আগের দিন যেহেতু আমাদের রাত করেই বেরোতে হয়েছিল, তাই সারা রাতেই আমাদের কারোর ঘুম হয়নি, তাই একটু টায়ার্ডও ছিলাম সবাই। আমি আর দিদি একটু জেগেছিলাম, চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। আমার বন্ধুটি এবং ভাই কিন্তু তারা ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, ঘুমটা দেওয়া একটু দরকার ছিল, কারণ দুজনে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। আমাদের ট্রেন কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে এবং আমরাও চারপাশের প্রকৃতির এই মনোরম পরিবেশ উপভোগ করতে থাকি। বাসে করে যখন আমরা এসেছিলাম, তখন কিন্তু কিছু কিছু দৃশ্য আমাদের চোখে পড়েনি। ট্রেনে যেতে যেতে সেগুলোই আমাদের চোখে পড়ল। এরপর যেহেতু সকাল হয়ে গেছিল এবং ঘুমটুম দেওয়া হয়ে গেছিল, তাই আমাদের কিন্তু দিয়ে দেওয়া হয় ট্রেনে চা। হ্যাঁ, চায়ের সব জিনিসপত্র তোমায় দিয়ে দেবে। এবার তুমি দুধ চা খেতে চাইলে তার সেই মতো বানিয়ে নেবে, আর লিকার খেতে চাইলেও সেই মতো। চায়ের সঙ্গে কিন্তু আমাদের বিস্কিটও দেওয়া হয়। তা আমরা সেই চা বিস্কিট খেয়ে একটু রেস্ট নিয়ে নিই। চায়ের সাথে কিন্তু এই ছোট্ট মেনু কার্ডটাও আমাদেরকে দিয়ে দেওয়া হয় দেখার জন্য। এরপর ট্রেনে কিছু চিপস এবং চকলেট উঠেছিল, সেগুলোই আমরা কিনে নিই এবং সেই নিয়ে একটু খিল্লিও করছিলাম। আর একটা চিপসের প্যাকেটের দাম কত? সকালে চা কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমাদের এসেছে সকালের ব্রেকফাস্ট। তোমাদের চলো দেখিয়ে দিই আমাদের ব্রেকফাস্টে কী দেওয়া হয়েছিল। এটা ছিল ভেজ থালি, যেখানে দুটো ভেজ কাটলেট, দুটো ব্রেড, বাটার, গোলমরিচ, সল্ট, আর দিয়ে দেওয়া হয়েছিল ম্যাঙ্গো জুস। আর এটা ছিল ননভেজ থালি, যেটাতে সবই ছিল একই, শুধু একটি অমলেট ছিল তার সঙ্গে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু কফিও খেয়ে নিই, যেটা ট্রেনে কিন্তু উঠেছিল, আর কফিতে কিন্তু একটু চকলেটও দিয়েছিল। এরপর আমাদের দুপুর হতেই দুপুরবেলা কিন্তু আমাদের খাবার চলে আসে। এটা ছিল ভেজ থালির খাবার, যেখানে ছিল পনির, তার সঙ্গে ছিল রাইস, এবং রাইসটা একটু ভাজা ভাজাই ছিল। রাইসের সাথে কিন্তু আমাদের রুটিও দেওয়া হয়, আর ডাল ছিল। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছিল আলু ভাজা টাইপের একটা ছোট্ট করে ভাজা মতো। আর তার পাশে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল সাদা একটি মিষ্টি, রসগোল্লা ছিল না, কিন্তু একটা সাদা মিষ্টি ছিল, আর তার সাথে ছিল দই। ভেজ থালিটা প্রথমে আসায় দিদি কিন্তু তাই খাওয়া তাড়াতাড়ি শুরু করে দেয়, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। এরপর চলে আসে আমাদের ননভেজ থালি। আচ্ছা, বলে দিই, ভেজ থালিতেও কিন্তু এই আচারটা ছিল, যেটা ননভেজ থালিতেও দেওয়া হয়। ননভেজ থালিতেও ছিল সেম, ওই ভাজা ভাত ছিল, ডাল ছিল, তার সঙ্গে আমাদেরকে দিয়েছিল চিকেন, পনিরের জায়গা দিয়ে চিকেনটা ছিল, আর ছিল আমাদের সেই আলু ভাজা যেটা আমি বলেছিলাম আগে, তার সঙ্গে ছিল সাদা মিষ্টি, আর হ্যাঁ, সঙ্গে ছিল রুটি। প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ায় আমরা আর ওয়েট করি না, আমরা কিন্তু সবাই খেতে শুরু করে দিই। নর্মালি ট্রেনের খাবারে আমরা যেরকম খাবার এক্সপেক্ট করি সেটা কিন্তু একদমই ছিল না এখানে। শতাব্দীতে খাবার কিন্তু ভীষণই ভালো ছিল টেস্ট ওয়াইজ। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের কিন্তু ট্রেনও হাওড়া স্টেশন চলে আসে। মাঝখানে কিছু ভিডিও হয়তো শ্যুট করতে পারিনি, তাই একেবারে হাওড়াতে নেমেই আমরা শ্যুট করা শুরু করি। হাওড়া থেকে নেমেই আমরা কিন্তু একটু ওলা নিয়ে নিই, কারণ আমাদেরকে শিয়ালদা অবধি যেতে হবে। শিয়ালদা থেকে আমাদেরকে ট্রেনে করে কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। ধীরে ধীরে যত ওলা করে আমরা এগোতে শুরু করি, ততই আমাদের মনটাও খারাপ হচ্ছিল। হ্যাঁ, শুধু আমার না, আমাদের সকলেরই মন ভীষণ খারাপ হচ্ছিল, কারণ সবাই আমরা আমাদের ব্যস্ত জীবন, আমাদের কাজ সব কিছুকে পিছনে ফেলে আমরা ঘুরতে গেছিলাম, এবং সেখানে গিয়ে এক আলাদাই শান্তি পেয়েছিলাম। তাই বাড়ি ফিরতে কিন্তু কারোরই ইচ্ছা হচ্ছিল না। কিন্তু হ্যাঁ, বাস্তবটাকেও মেনে নিতে হবে, আবার কাজে ফিরতে হবে, আবার ব্যস্ততা জীবনে ফিরতে হবে।
তাই হ্যাঁ, সবাই সবার মনকে একটা কথা বলেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে আসছে বছর আবার হবে।